বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের বেসিক ফ্লুইড মেকানিক্সের নতুন যে কোর্সটি আমরা শুরু করেছি, এটি তার ষষ্ঠ পর্ব। এর আগে 5টি পর্ব ক্লাস নেওয়া হয়েছে। সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে সেই কোর্স সেই পর্বগুলো দেখে নিতে পারেন। তাহলে আপনাদের বেসিকটা আরও ক্লিয়ার হবে এবং এই আজকের পর্বের বিষয়গুলো বুঝতে সহায়তা হবে। আর যারা আজকে প্রথম আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। আসুন শুরু করা যাক। নিউটনস ল অফ ভিসকোসিটি। নিউটনস ল অফ ভিসকোসিটি আজকের টপিকস। নিউটনস ল অফ ভিসকোসিটি খুবই সহজ স্টেটমেন্ট। দ্য shear stress is directly proportional to the rate of shear strain. তাহলে the shear stress in a flowing fluid is directly, তাহলে a shear stress of flowing fluid directly proportional to the rate of shear strain। এটা আমাদের কি বলে, যদি আমাদের কাছে এরকম কতগুলো লেয়ার থাকে বা একাধিক লেয়ার থাকে, একটা লেয়ারের উপর দিয়ে যদি আরেকটা লেয়ার চলার শুরু করে, এই লেয়ারটা যদি চলতে শুরু করে, তখন এই দুইটা লেয়ারের মধ্যে যে shear স্ট্রেস তৈরি হবে, সেই shear স্ট্রেস টাউ ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ shear strain। রেট অফ shear strain হচ্ছে ডিইউ ডিওয়াই, এটাকে বলা হয় রেট অফ shear strain। তো এই কনসেপ্টটা আসলে কিভাবে এসেছে এটা আসলে আমরা একটু ডিটেলস আলোচনা করি এই ফর্মুলা সেকশনে গিয়ে। তো ফর্মুলা সেকশনে এটাই দেখানো হয়েছে, টাউ ইজ ডিইউ বাই টাউ ইজ প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিওয়াই। এরপরে এটাকে সমানুপাতিক ধ্রুবক মিউ দিয়ে গুণ করা হয়েছে, যেটাকে আমরা ডাইনামিক ভিসকোসিটি বা কনস্ট্যান্ট অর কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি বলে থাকি। তো এই হচ্ছে সহজ ভাষায় ফর্মুলাটা। কিন্তু এই ফর্মুলাটা আসলো কিভাবে, এই ফর্মুলাটার বেসিক নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে আসুন আমরা একটু ডিপে গিয়ে এই বিষয়গুলোকে একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি। ধরুন আমার কাছে এরকম, যদি আমরা এর আগে ডাইনামিক ভিসকোসিটি পার্টে কিন্তু এইগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। এই চিত্রটাতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার ফ্লুইডের একটা লেয়ারের উপর দিয়ে আরেকটা লেয়ার যখন গতিশীল হয়, তখন এই দুইটা গতিশীল লেয়ারের মধ্যে একটি বাধাদানকারী বল তৈরি হয়। সেই বলটাই হচ্ছে আমাদের ভিসকাস ফোর্স। এখন এই বাধাদানকারী বলকে উত্তীর্ণ করে এটাকে গতিশীল করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে এফ। এখন আমরা যদি বলি যে এই এফ কিসের সমানুপাতিক, কি কি জিনিসের উপর নির্ভর করে, এফ ইজ প্রপোর্শনাল টু এরিয়া। এটা খুবই সহজ কথা, কারণ এই দুইটা লেয়ারের যত এরিয়া বেশি হবে তত বাধাদানকারী বা ঘষার পরিমাণ বেশি হবে, ঘর্ষণের পরিমাণ বেশি হবে, অতএব বাধার পরিমাণ বেশি হবে। খুব সিম্পল। এখন এই ফ্রিকশনটা ইজ প্রপোর্শনাল টু 1/y। কেন 1/dy? কারণ এই ইন্টারনাল ডিস্টেন্স বিটুইন দিস টু লেয়ার, যদিও এগুলো খুব ক্ষুদ্র ডিস্টেন্স, কিন্তু অ্যাটমিক ডিস্টেন্স এখানে খুব বড় করে দেখানো হয়েছে। তো এই ডিওয়াই বা এই দুইটা লেয়ারের মধ্যে যত ডিস্টেন্স বেশি হবে, তত কিন্তু এই ফ্রিকশনের পরিমাণ বা এই বাধাদানকারী বলের পরিমাণ কি হবে, কমতে থাকবে। এবং যদি আমি অনেক গতিতে এটাকে, যত বেশি বেগে এটাকে সচল করতে চাইবো, যত বেশি বেগ দিতে চাইবো, তত কিন্তু আমাকে এখানে ফ্রিকশন ফোর্স বা বাধাদানকারী বলের সম্মুখীন বেশি হতে হবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ডিইউ এর সমানুপাতিক। ডিইউ যেখানে হচ্ছে বেগের মানটা হচ্ছে ডিইউ। সো এই তিনটা জিনিস সে সমানুপাতিক হচ্ছে আমাদের এই ফোর্সটাই, বাধাদানকারী বলটা। তার মানে বল এরিয়া যত বাড়বে তত বাড়বে, দুইটা লেয়ারের এরিয়া যত বেশি হবে তত বেশি বল লাভ করবে, যত ডিস্টেন্স বেশি হবে তত ফ্রিকশনাল ফোর্স বা বাধাদানকারী বল কমবে, আর বেগ যত বাড়বে তত ফোর্স বাড়বে। এই তিনটা জিনিস আমরা খুব সিম্পলি বুঝতেছি। এখন এই তিনটাকে যদি আমরা এক জায়গায় করতে চাই, আচ্ছা আমরা এই তিনটা ফোর্সকে এই তিনটা রিলেশনকে এক জায়গায় করতে পারি, কিন্তু তো সেটাকে কিভাবে করা যায়? ফোর্স ইজ প্রপোর্শনাল টু এ ডিইউ ডিওয়াই, এইভাবে লেখা হয়। তার মানে আমরা পেলাম হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু এ, এফ ইজ প্রপোর্শনাল টু ডিইউ, এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিওয়াই। সো এইটা হচ্ছে এই তিনটাকে এক জায়গায় করলে আমরা লিখতে পারি।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা এই তিনটাকে এক জায়গায় করার পরে আমরা কি করতে পারি একটু দেখি। আমরা যদি এই তিনটাকে এক জায়গায় করে লিখি, তো আমরা এটাকে সমানুপাতিক সম্পর্ক থেকে যদি সমান সম্পর্কে নিতে চাই, তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, আর সেই কনস্ট্যান্টটাই হচ্ছে মিউ। তাহলে মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি। এরপরে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে এ ডিইউ ডিওয়াই, জাস্ট মানটা আমরা এখন বসিয়ে দিচ্ছি, এ ডিইউ ডিওয়াই। সো এইখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, আমাদের বোধহয় একটু কেটে যাচ্ছে, আমরা একটু জায়গা বাড়িয়ে নেই, আবার এদিকের লেখা কেটে যাবে। যাই হোক, আমরা এইটা এখন ঠিক আছে। সেটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু মিউ এ ডিইউ ডিওয়াই। যদি এটা হয়, এর পরের লাইনে যেটা করা হয় সেটা হচ্ছে এই এফ কে এখানেই রেখে দিলাম, এ দিয়ে এটাকে ভাগ করলাম, ইকুয়াল টু মিউ ডিইউ ডিওয়াই লেখা হয়। এখন এফ বাই এ আসলে শেয়ার স্ট্রেস টাউ, শেয়ার স্ট্রেস টাউ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। তাহলে মিউ ডিইউ ডিওয়াই, এটাই হচ্ছে আমাদের নিউটনস ল অফ ভিসকোসিটি। এইভাবে আমরা ফাইনালাইজ করি, বা ফাইনাল ফর্মুলাটা এইভাবে আসে। তো এই যে আমরা এই চিত্র দিয়ে আমরা ডাইনামিক ভিসকোসিটির সময় বুঝেছিলাম যে এই আসলে কি, আসলে হচ্ছে এরকম ফ্লুইডের যদি আমরা এরকম লেয়ার বাই লেয়ার চিন্তা করি, তাহলে একেবারে নিচের লেয়ারটার বেগ থাকে 0 এবং উপরের লেয়ারগুলোর বেগ আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এই বেগ ততই বাড়ে যত ডিস্টেন্স বাড়ে, এই জন্য বলা হচ্ছে ডিস্টেন্স বাড়লে বাধার পরিমাণ কমে এবং বেগের পরিমাণ বাড়ে, এবং বেগের পরিমাণ বাড়লেও কিন্তু ফ্রিকশন ফোর্স বাড়ে। এইভাবেই আসলে এই সম্পর্কটা তৈরি হয়েছে, বা নিউটনস ল অফ ভিসকোসিটিটা, এই ফর্মুলাটা এভাবে তৈরি হয়েছে। এখন সিগনিফিক্যান্স অফ নিউটনস ল নিয়ে একটু আলোচনা করা যাক। নিউটনস ল, যেই ফ্লুইডগুলো নিউটনের এই সূত্রটা মেনে চলে তাদেরকে নিউটনিয়ান ফ্লুইড বলা হয়। তাদের ক্ষেত্রে শেয়ার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু ডিইউ ডিওয়াই হয়। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি যত বেগেই এখানে আঘাত করি না কেন, যত বেগ বৃদ্ধি করি না কেন, শেয়ার স্ট্রেস সবসময় সমানুপাতিক হারে থাকে, মানে একই হারে বাড়ে। কিন্তু নন নিউটনিয়ান ফ্লুইডে কি হয়? নন নিউটনিয়ান ফ্লুইড হচ্ছে যেগুলো এই সম্পর্কটা মানে না, টাউ ইজ নট প্রপোর্শনাল টু ডিইউ ডিওয়াই, অর্থাৎ বেগের মানের সাথে শেয়ার স্ট্রেসের মান সমানুপাতিক হয় না। এখানে বেগের মানের সাথে শেয়ার স্ট্রেস অত্যাধিক বেড়ে যায় অনেক ক্ষেত্রে। যেমন আমরা ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখবেন যেখানে নন নিউটনিয়ান ফ্লুইড, যেমন এই যে কর্ন স্ট্রাসকে যদি পানির সাথে মিক্স করা হয় তাহলে এই নন নিউটনিয়ান ফ্লুইড তৈরি হয়। আর সেই নন নিউটনিয়ান ফ্লুইডকে যদি আপনি অনেক জোরে আঘাত করেন তাহলে সেটা সলিড পদার্থ বা কঠিন পদার্থের ন্যায় আচরণ করে, আর স্লোলি যদি আঘাত করেন তাহলে এটা ফ্লুইডের মতো আচরণ করে। কারণ কি? সেখানে বেগের সাথে শেয়ার স্ট্রেস সমানুপাতিক না, অর্থাৎ বেগ যখন হঠাৎ করে বৃদ্ধি পায় তখন শেয়ার স্ট্রেস অনেক বৃদ্ধি পেয়ে যায়। তার মানে শেয়ার স্ট্রেসটা বেগের সাথে সমানুপাতিক না, ওখানে অসমানুপাতিক সম্পর্ক দেখায়। তাহলে নন নিউটনিয়ান ফ্লুইড কি কি? ক্যাচআপ, ব্লাড, পেইন্ট, তারপরে কর্নস্ট্রাস মিক্সড উইথ ওয়াটার। আমরা যে ইউটিউবে যেই নন নিউটনিয়ান ফ্লুইডের উদাহরণগুলো দেখি বা ভিডিওগুলো দেখি, সেটা আসলে কর্নস্ট্রাসকে মিক্স করা হয় পানি দিয়ে, এইটাকেই আমরা নন নিউটনিয়ান ফ্লুইডের সবচেয়ে ভালো উদাহরণ ধরতে পারি। আরেকটা এখানে আমরা একটু নিউটনিয়ান ফ্লুইডের এক্সাম্পলগুলো দেখি। ওয়াটারে আপনি কিন্তু জোরে আঘাত করলে সেটা যে কঠিন পদার্থের মতো হার্ড হয়ে যায় তা কিন্তু না। তার মানে এটা হচ্ছে কি নিউটনিয়ান ফ্লুইড, কারণ এটা এই শেয়ার স্ট্রেনের সমানুপাতিক সম্পর্ক দেখায়। এয়ার অ্যান্ড গ্যাসোলিন বলতে যেই গ্যাসোলিন জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করি সেই গ্যাসোলিন, এগুলো হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড। সহজ ভাষায় যদি প্রশ্ন আসে নিউটনিয়ান ফ্লুইড কি, যেই ফ্লুইড নিউটনের সূত্র শেয়ার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু শেয়ার স্ট্রেন এই ফর্মুলা মেনে চলে তাদেরকে আমরা নিউটনিয়ান ফ্লুইড বলবো, আর যারা এই ফর্মুলা মেনে চলবে না তারাই নন নিউটনিয়ান ফ্লুইড। উদাহরণগুলো আমরা দেখে রাখবো, এইগুলো অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসুন এর পরবর্তী পর্বে পরবর্তী টপিকসগুলো বা টাইপ অফ ফ্লুইড নিয়ে আমরা কথা বলবো, সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে
সবাইকে জানার সুযোগ করে দেবেন। আপনার ভিডিও যেন মিস না হয়, এজন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।